তিস্তা নিয়ে ভারত ও চীন যে প্রস্তাব দিয়েছে তা পরীক্ষা নিরীক্ষা করে গ্রহণ করবে বাংলাদেশ, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিক্রি নয়, দেশের স্বার্থ রক্ষাই তার কাজ। গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনূস সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, কর ফাঁকি দেয়া আর শ্রমিকের অর্থ আত্মসাৎকারীর সাথে তার প্রতিযোগিতা হতে পারে না। দিল্লি সফর, সেই সফর নিয়ে মঙ্গলবার গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ভারতের 18তম লোকসভা এ সময় তিনি সফরের নানা বিষয় তুলে ধরেন। অন্যান্য দেশসমূহের একাধিক সরকার প্রধানের সঙ্গে এক প্রশ্নে সরকার প্রধান জানান, তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস দিয়েছে ভারত। বলেন, এ নিয়ে ভারত ও চীন যে প্রস্তাব দিয়েছে তা পরীক্ষা নিরীক্ষা করে গ্রহণ করবে বাংলাদেশ। ভারতের সাথে আমাদের বন্ধুত্ব, কারণ ভারত আমাদের হচ্ছে চরম দুঃসময়ের বন্ধু। মানে কেউ মনে করলো যে এদিকে ঝুঁকলাম না ওদিকে ঝুঁকলাম, এই ঝুঁকাঝুঁকির ব্যাপারে কিন্তু আমার নাই। তাদের দুই দেশের মধ্যে কি সম্পর্ক সেটা তাদের ব্যাপার, আমি সেখানে নাক গলাই না। আমি আমার সকলের সাথে বন্ধুত্ব রেখে আমার দেশের কল্যাণে, দেশের উন্নয়নে আমি কাজ করি। ভারতের কাছে দেশ বিক্রি বিভিন্ন মাধ্যমে এই অপপ্রচারের জবাবে বঙ্গবন্ধু কন্যা বলেন, দেশ বিক্রি নয়, দেশের স্বার্থ রক্ষাই তার কাজ। আসলে যারা এটা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা। কারণ আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিক্টেটরে এসেছে, জিয়া, এরশাদ, খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যেয়ে তাদের পা ধরে বসে থেকেছে। এগুলো আমার নিজের দেখা জানা, যত ছোট হোক এটা আমাদের সার্বভৌম দেশ। আমরা যখন ইউরোপ সফর করতে দেখেছি, সব এক জায়গায় গাড়ি থেকে নামতে হয়েছে, পায়ে হেঁটে যেয়ে আবার মানে কাস্টম চেকিং করে আবার পায়ে হেঁটে উঠতে হয়েছে। এখন কিন্তু সেসব কিচ্ছু নাই, কেউ কাউকে তো বিক্রি করেনি। তা আমরা সাউথ এশিয়াতে কেন এই বাধা দিয়ে রাখবো? ডক্টর ইউনূসের মামলা, তাকে নিয়ে দেশে বিদেশে প্রচারণা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তার ট্যাক্স ফাঁকি আর শ্রমিকের অর্থ আত্মসাৎ নিয়ে পশ্চিমারা কথা বলে না কেন? লেবার কোর্টের মামলা শাস্তি পেয়েছে, তো লেবারদের কি কোনো অধিকার নাই? যারা এত লেবার নিয়ে কথা বলে, মানবাধিকারের কথা বলে, এত কিছু বলে, তারা কোথায় এখন? তারা চুপ কেন? আর আমেরিকা থেকে শুরু করে ইউরোপ, ইংল্যান্ড, কেউ যদি ট্যাক্স ফাঁকি দেয় সাথে সাথে তাকে অ্যারেস্ট করবে, তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রি করে দেবে। তো সেটা দেখে না কেন যে যিনি সমানে ট্যাক্স ফাঁকি দিয়ে যাচ্ছেন? ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। তিস্তা চুক্তি ও গঙ্গা পানি বন্টন চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে চিঠি দিয়েছেন তা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। যেটা মমতা ব্যানার্জি বলেছেন, হ্যাঁ ওটা ওনার খুব, যে ওনার সঙ্গে আলোচনা করেনি, উনি তো ছিলেন না দিল্লিতে। আমি নিজেই তো যোগাযোগ করার চেষ্টা করছি, উনি তখন ছিলেন না। থাকলে নিশ্চয়ই ওনাকে নিয়ে আমরা আলোচনা করতাম, অন্তত আমি করতাম। আর আগে যে ফোন নাম্বারটা ছিল, ওনার একটা মোবাইল ফোন নাম্বার ছিল। আমি অনেক ইলেকশনে উনি যখন জিতছেন তখনও চেষ্টা করেছি, পরে শুনলাম যে এখন আর মোবাইল ফোন ব্যবহার করেন না। যাই হোক, আমার কথা হচ্ছে যে কাউকে বাদ দেওয়া হবে না। আর এখানে টেকনিক্যাল গ্রুপ আসবে, কথা বলবে, আলোচনা করবে, তারপরে সমঝোতা হবে। আর মমতা ব্যানার্জির যে চিঠি, সেটা তো উনি লিখেছেন ওনার দেশের প্রধানমন্ত্রীকে। এটা তো তাদের আভ্যন্তরীণ ব্যাপার, এখানে আমার তো কিছু বলার নাই।